খারকোল যদি আপনি এভাবে একবার রান্না করে খান, আপনার ২য় বার খেতে ইচ্ছা করবে। আর অনেক জায়গায় এটাকে ঘাটকুলো বলে। আমি আজকে কিনে নিয়ে এসেছিলাম, তো রান্না করব। ফার্স্টে আমি ডাটা যেভাবে বাছে ঠিক সেভাবে বেছে নিয়েছি ডাটাগুলো। পাতাগুলো রেখে দিয়েছি পরে রান্না করার জন্য। আর এই তো কাঁঠালের বিচি, পেঁয়াজ, রসুন, বোম্বাই মরিচ, চেপা শুটকি নিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো এখানে আমি গরম পানি করে নিয়েছিলাম। এই গরম পানিতে ঘাটকুলটা তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয় এজন্য একটু ভাপ দিয়ে নিচ্ছি। এভাবে ভাপ দিয়ে না নিলে সিদ্ধ হতে অনেক সময় লাগে। আমার আসলে এত সময় নাই বাবুকে নিয়ে। এই তো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছি। তো এটা আমি যেহেতু ভাজা, ভাজা করে রান্না করব, আমি এখানে ছোট কড়াই নিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন ভালোভাবে ভেজে নিব। একটা সত্যি কথা কি জানেন? এমন কিছু সবজি আছে যেগুলো অত্যন্ত সস্তা দামে আবার খেতেও খুবই সুস্বাদু লাগে। এখানে মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া দিলাম। আমি যেহেতু বোম্বাই মরিচ দিব তাই আমি মরিচের গুঁড়া অনেক অল্প দিয়েছি যাতে পরে ঝাল বেশি না হয়ে যায়। তো পানি দিয়ে চেপা শুটকি আর বোম্বাই মরিচটা হাতে ভেঙে দিয়েছি। বেশি কুচি, কুচি করে দিলে ঝাল বেশি হয়ে যাবে। তো মসলাটা ভালোভাবে কষিয়ে এখানে কাঁঠালের বিচি দিয়ে নিচ্ছি। কাঁঠালের বিচি ৫ মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। তারপর পানি দিয়েছি সিদ্ধ করে। এই তো সিদ্ধ হওয়ার পরে এখন ঘাটকুল দিয়ে নিলাম। ঘাটকুলের ডাঁটা দিয়ে নিলাম আরকি। তো এই ঘাটকুলের ডাঁটা দিয়ে এটা আমি ভালোভাবে ভাজবো। ভাজার পর অল্প একটু পানি দিয়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে এই তো দেখেন একদম ভাজা, ভাজা করে নিয়েছি। আর এই তো ফাইনাল লুক।